যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয়, এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে, এটাই হচ্ছে ফাইনাল আউটকাম, সেটা যেখানেই হোক না কেন। আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। সো এইটাই আমার সারা জীবনে হবে। আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। স্বপ্ন সারা জীবন। আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার ভাই আর আপু যারা আসছে, এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে, অ্যান্ড ব্রিটিশ অ্যাম্বাসির কাউন্সিলর আপু আসছে এখানে। সো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, আর আপনারাও দেখে রাখেন। এখানে তো মাসুদ ভাই আছে, আপনারা সবাই চিনেন, আমার আম্মু আছে এখানে লায়লা, আর এইখানে আমার বাবা আছে, যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি, কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না, ওরকম লাইভ করা হয় না, বা ওরকম নিউজ করা হয় নাই। আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে, চুল বেঁধে গেছে। এই যে এখানে আছে আমাদের ভাবি, যার প্রশংসা না করলেই নয়, যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন। এখন একটু প্রফেশন একটা পার্সোনাল লাইফ একসাথে এসেছি, ভালো লাগার ফিলিংস থেকে এসেছি। ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস, ওর জন্য আমার রেসপেক্ট, ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি, একজন মানুষ হিসেবে এসেছি। আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল, সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না, সেই ফিলিংস থেকে এসেছি। আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে, ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো, এটার পরে তো আর কথাই থাকে না। আসলে স্ট্যাটাসটা দিয়েছি, বলে দিই, স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট দূর করে দিল, যে অফিশিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে। মামুনের এই সফলতা আপনি এখন যারা আপনাদেরকে পছন্দ করে, বা আজকে হাজার হাজার অনেক লোক আপনাদের পছন্দের লোকজন এসেছে, তাদের উদ্দেশ্যে মানে আপনি মামুনের হয়ে কি বলতে চান? আমি মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। লায়লার কাছে প্রশ্ন, আপনি সারা জীবন কেন থাকতে চাচ্ছেন না? আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে, সেটার উপরে। এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা। মামুন যেহেতু বলেছেন সেলুন নিয়ে কিছু বলার জন্য, মামুনের কাছে প্রথম কোশ্চেন হচ্ছে, মামুন সবাই পেছন থেকে চুপ। রাজকীয় একটি সেলুন আপনি তৈরি করেছেন, এখানে এই সেলুনে ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে, আমরা একটু আগে ওপেনিং করে ফেলেছি, কারণ হচ্ছে যে আমরা 1 তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার, তো আমরা শনিবারটা নিইনি, আমরা শুক্রবার নিয়েছি। অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে, তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই। আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে, সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে, সেটা যেরকমই হোক না কেন। আমার মাসুদ ভাই, যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, যিনি 2 যুগেরও অধিক বিউটি সেকশনে আছে। না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে, ওইটা এখন করা দরকার নাই। আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টর এই সেলুনটা দেওয়ার পিছনে। কিন্তু শেষ হয়নি। মামুন ভাই, আপনার সেলুনটার নাম দিয়েছেন কি? প্রিন্স কাট সেলুন। আপনি যেহেতু আপনার নামের প্রথম অক্ষর হচ্ছে প্রিন্স মামুন, সেদিক থেকে আপনি এই সেলুনের নামটা এই ধরনের মেনশন করেছেন কি না, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা। আচ্ছা মামুন, আচ্ছা লাইলার মানে পছন্দের কেউ যদি আসে, তার নাম বলে তার জন্য কত % ডিসকাউন্ট থাকবে আপনার? লাইলার পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না, ওর পছন্দের কোনো ছেলে আসবে, আসলেও তার জন্য 100, তার জন্য না, মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে, আমার ফ্যানরা আসতে পারে, আমার ফলোয়াররা আসতে পারে, আমার নাম বলে 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন। ও বাবা, ঠিক আছে, এটাই দিয়ে দিব আমরা। আচ্ছা মামুন ভাই, আমরা যদি লায়লা আপার কথা বলে আপনার এখানে আমরা যদি সেবা নেই, তাহলে কি ধরনের ডিসকাউন্ট পাবো? এই যে 65% বলে দিলাম।
আপনাদের জন্য ডিসকাউন্ট স্পেশাল থাকবে অবশ্য। গ্র্যান্ড ওপেনিং এমনিতে যদি নর্মালি আমাদের 20-30% ডিসকাউন্ট থাকে, লেলার জন্য এটা 2 ডাবল হয়ে যাবে। জান বেশি হইব যদি মার কথা এখন বেশি হইব মার কথা আলোচনা থাকার জন্য তাকে ব্যবসা করে না। একটা বিষয় কি, আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বড় বড় মেগাস্টার যারা আছে, আরও অন্যান্য যারা আছে, সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে। সো আমার যে একটা ফ্যান পেজ আছে, আমার একটা ফ্যান আছে, যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে, যেখানে সবাই জানে যে আমি আসবো, আমার গ্র্যান্ড ওপেনিং। এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা ভালোবাসা, এটা ভালোবাসার পাওয়ার। আমি এটা অহংকারের কিছু না, এটা আমার ভালোবাসার পাওয়ার। সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই। আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কাট সেলুন দিয়ে। আচ্ছা মামুন ভাই, আপনি প্রথম তো বসুন্ধরা ব্রাঞ্চটা শুরু করছেন। জি। কোন জেলায় আপনার ব্রাঞ্চ? 64 জেলা। এই যে আমাদের এখানে লন্ডন অ্যাম্বাসির কি কাউন্সিলর আপু আছে, সোহেল ভাই আছে। তো নেক্সট টার্গেট লন্ডন। লন্ডনে, ইউকে, ইংল্যান্ড। ইংল্যান্ডের একটা শহর একটি লন্ডনে। মামুন ভাই, এখন কেক কাটবেন কখন? আপনি শুভ উদ্বোধন কখন হবে? শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো। আপনারা পারমিশন দিলে আমরা কাটবো। আচ্ছা, আপনার কোনো বাইরে আমার সাক্ষাৎকার নিব সবাই।